দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে এবং যাত্রীদের উপচে পড়া ভিড়, ঈদযাত্রার তৃতীয় দিনে যে চিত্র রয়েছে সেই চিত্র যদি আপনাদের দেখায় যে কি পরিমাণে যাত্রীদের যে সমাগম এবং যাত্রীদের উপস্থিতি, সেই চিত্র যদি আপনাদের দেখায়, এই মুহূর্তে উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করলো এবং পরবর্তীতে আপনাদের যদি দেখায় যেখানে অনেক সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা অন্যান্য ট্রেন যে তাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির অপেক্ষামান রয়েছে। যদি দেখায় যেখানে অনেক সংখ্যক যাত্রীরা তাদের যে উপস্থিতি বা অপেক্ষা যে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির যে অপেক্ষা সেটি তারা করছেন। পাশাপাশি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে যে বিভিন্ন ট্রেন ছেড়ে যাওয়ার যে গন্তব্য রয়েছে সেই ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। উপকূল এক্সপ্রেস যেটি কিছুক্ষণ পূর্বেই এই বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেটি 3:38 ছেড়ে যাওয়ার কথা থাকলো, সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি এবং পরবর্তীতে এই ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে, কিছুটা বিলম্বে ছেড়ে গেল। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং পাশাপাশি যদি আপনাদের দেখাই সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 5:13 ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 4:58 ছেড়ে যাবে, যেটা পূর্বেই বলেছিলাম। এবং পাশাপাশি যদি আপনাদের বলি চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5:28 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 6:16 ছেড়ে যাবে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6:43 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এখানে একটিরও প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সাধারণত বিমানবন্দর রেল স্টেশনে প্রতিটি ট্রেনই 1 নম্বর প্ল্যাটফর্মে থেমে থাকে এবং সাধারণত যাত্রীদের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠানোর কার্যক্রম করে থাকে। সুতরাং যাত্রীদের মধ্যে তেমন একটি বিভ্রান্ত সৃষ্টি হয় না, কেননা এই বিমানবন্দর রেল স্টেশনে দুটি যে প্ল্যাটফর্ম রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, এবং 1 নম্বর প্ল্যাটফর্মে 2টি লাইন এবং বিমানবন্দর রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে 2টি লাইন। সুতরাং 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইন থেকে যাত্রী ওঠানোর কার্যক্রম করে থাকে এবং সেটি সাধারণত সবাই জেনে থাকে। এবং পাশাপাশি যেমনটি বলছিলাম যে ঈদযাত্রার তৃতীয় দিনে কী পরিমাণে যাত্রীদের ভিড় সেটি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, সেই চিত্র যদি দেখায় যে পুরো স্টেশন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যে যাত্রীদের যে চাপ সেটি এই মুহূর্তে দৃশ্যমান। এবং পাশাপাশি যদি আপনাদের বলি যে 9টি ট্রেন বিমানবন্দর রেল স্টেশনে থামবে না সেই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যদি আপনাদের বলি আজ থেকে 10টি ট্রেন বাড়তি বগি সেটি সংযুক্ত করা হয়েছে, যাত্রীদের যাতে ভোগান্তি অনেকাংশে কমানো যায় এবং যাত্রীদের যাতে চলাচল সুবিধা হয় এবং যাত্রীদের যে স্বস্তির একটা যাত্রা সেটা যাতে দেয়া যায়। এবং পাশাপাশি যদি আপনাদের বলি যে নিরাপত্তার বিষয়ে যদি আপনাদের একটু বলার চেষ্টা করি যে এখানে বাড়তি জনবল বৃদ্ধি করা হয়েছে টিসি থেকে শুরু করে আরএনবি সদস্য, পুলিশ, র্যাব এবং অন্যান্য যে ডিবি সদস্য, এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, রেল সচিব থেকে শুরু করে অন্যান্য যে উপসচিব এবং এই সকল কর্মকর্তারা প্রতিনিয়ত ভিজিট করছেন এবং যে নিরাপত্তার দিক থেকে শুরু করে যাত্রীদের যাতে স্বস্তিতে একটি যাত্রা দেওয়া যায় সেক্ষেত্রে সকল কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তবে বিমানবন্দর রেল স্টেশনের একটি চিত্র যদি আপনাদের বলি যে এই বিমানবন্দর রেল স্টেশনে যেমনটি দেখছেন যে আসন সংখ্যা খুবই সীমিত রয়েছে। এই আসন সংখ্যা যদি আপনাদের বলি যে 50 থেকে 100 বা তারও কিছু বেশি হতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের বলি বিমানবন্দর রেল স্টেশনে 3 থেকে 5 হাজার যাত্রী তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করছেন, কিন্তু এত সংখ্যক যাত্রীদের বসার স্থান বা কোনো জায়গা না থাকার ফলে তারা বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছেন এবং দাঁড়িয়ে রয়েছে। সাধারণত আমরা দাঁড়িয়ে থাকার যাত্রী বেশি দেখছি এবং যারা নারী এবং প্রবীণ সদস্য যারা রয়েছেন তাদের আমরা দেখছি যে নিচে কোনো কিছু বিছিয়ে বা ব্যাগের উপরে তারা বসছেন এবং কেউ যারা সরাসরি ফ্লোরেই বসছেন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক, যদি আপনাদের বলি যে নিরাপত্তার বিষয়ে যেমনটি বলছিলাম যে 3 স্তর বিশিষ্ট প্রবেশদ্বার করা হয়েছে, যেখানে 3 স্তরের চেকিংয়ের মাধ্যমেই যাত্রীরা এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে এবং তাদের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি ধরতে পারবেন। যেমনটি আমরা পূর্বে দেখেছি যে ট্রেনের ছাদে থেকে শুরু করে বিশৃঙ্খলা এবং বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেখানে ভ্রমণ করতে দেখেছি, কিন্তু সেটি এবার ঈদে কিছুটা এখন পর্যন্ত কম দেখা গিয়েছে। ট্রেনের ছাদে কিছু সংখ্যক যাত্রী প্রতিনিয়তই আমরা দেখতে পারি, কিন্তু উল্লেখযোগ্য হারে কিছুটা কম দেখা যাচ্ছে গত ঈদের তুলনায়। এবং পাশাপাশি যদি আপনাদের বলি বাড়তি ট্রেন এবং অন্যান্য কিছু দেওয়ার কারণে এবার যাত্রীর চাপ কিছুটা হলে যে সামাল দেওয়ার চিন্তা তারা রেলওয়ে কর্তৃপক্ষ করেছেন এবং সেই দৃশ্য এখন পর্যন্ত আমরা দেখতে সক্ষম হয়েছি। কিন্তু আজ থেকে সকল প্রতিষ্ঠান, গার্মেন্টস থেকে শুরু করে শিল্প কারখানা সকল একযোগে বন্ধ দেওয়ার ফলে সেটি এবং
আগামীকালও হয়তো কিছু যাত্রী এই ঢাকা ছাড়ার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে যারা ঢাকা ছাড়ছেন তাদেরও যে চিত্র সেই চিত্র দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে যাত্রী আসতে শুরু করছেন এবং সকাল থেকে পর্যায়ক্রমে বাড়তে শুরু করেছে এবং আগামীকাল শুরু হবে যে অন্তিম যে যাত্রা সেই অন্তিম যাত্রায় আমরা কাল দেখতে পারবো এবং আজও এখন এই মুহূর্তে যদি দেখাই যে বিপুল সংখ্যক যাত্রী প্রতিনিয়ত আসছে এবং বাড়তি ট্রেন থাকার ফলে প্রতিনিয়ত তারা স্টেশনগুলো ত্যাগ করছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, যার ফলে তেমন বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এত সংখ্যক যাত্রী এবং আপনাদের একটু বলে রাখতে চাই যে 20 থেকে 60 লাখ বা তারও অধিক যাত্রী এই রেল ভিত্তিক ঢাকা ছেড়ে থাকেন এবং ঈদকে কেন্দ্র করে এই ঢাকা ছেড়ে থাকেন, যার ফলে এত সংখ্যক যাত্রী যদি আসে তার সেক্ষেত্রে রেলওয়ের এত সক্ষমতা নেই এবং যার ফলে ট্রেনের বগিতে ভিতরে জায়গা না থাকার ফলে যে কোনো মূল্যে যাত্রীদের আমরা দেখেছি যে ভ্রমণের প্রচেষ্টা সেটি তারা করছেন, যার ফলে আমরা দেখেছি যে ভিতরে জায়গা না হবার ফলে ট্রেনের যে বগির ছাদ রয়েছে এবং বিভিন্ন যে ইঞ্জিনের ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে ইঞ্জিনে এ সকল জায়গায় ভ্রমণ করতে আমরা দেখেছি এবং আর একটু বলে রাখি যে আগামীকাল সেটি আরও অনেক আকারে ভয়ঙ্কর আকারে দেখা যাবে এবং পাশাপাশি আপনাদের যেমনটি বলি যে এই ঝড় বৃষ্টি অপেক্ষা করেও ট্রেনের ছাদে যাত্রীরা ভ্রমণ করছেন এবং আজ আমরা জানতে পেরেছি যে একজন যাত্রী বজ্রপাতের সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে সে মৃত্যুবরণ করেন বজ্রপাতের ফলে ট্রেনের ছাদেই তিনি ভ্রমণ করেছিলেন। এই একটি ভয়ানক চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যার ফলে প্রতিনিয়তই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে ট্রেনের ছাদে ভ্রমণ করতে প্রতিনিয়ত নিষেধ করার পরবর্তীতেও তাদের কোনোভাবেই যে আটকানো সেটি সম্ভব হয় না। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদের দেখাই সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম করছে এবং পরবর্তীতে যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই ট্রেনটি। যেমনটি দেখছেন যে সেই ট্রেনটিতে প্রত্যেকটি বগিতে আমরা দেখছি যে বিপুল সংখ্যক যাত্রী রয়েছেন, বগিতে যে দাঁড়ানোর আসন কিছুটা ফাঁকা থাকলেও অনেক সংখ্যক যাত্রী আমরা দেখছি যে দাঁড়িয়ে গেছেন, কিন্তু এখনও কিছুটা ফাঁকা রয়েছে যাত্রীদের ভিতরে যাওয়ার মতো এবং এখানেও অনেক সংখ্যক যাত্রীরা রয়েছে এই ট্রেনটির অপেক্ষায় এবং তারা এই মুহূর্তে ছোটাছুটি করছেন সেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে যে ট্রেনটি রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সেই ট্রেনটি ধরার জন্য। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কী ধরনের যাত্রীদের চাপ সেটি সৃষ্টি হয়েছে যাত্রার তৃতীয় দিনে এবং যাত্রীদের ভিড় থেকে শুরু করে সকল ধরনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।